ফাইনালি কিন্তু বেরিয়ে পড়লাম কাকু আর আমি। তো আপাতত যাওয়ার প্ল্যানিং হচ্ছে সামসিং। এখন বাজে 1:36 আর আমরা লাটাগুড়ি থেকে এখন চালসাদ থেকে চলে এসেছি আর ফাইনালি সামসিং এ চলে আসলাম। বাইকটা রেখে এখন একদম নিচের দিকে যাচ্ছি আর কি। তো দেখতে পাচ্ছি এই যে জায়গাটা নদীর সাইডে, এই জায়গাটাতে কিন্তু যাবো। 10 মিনিটের মতো হাঁটাহাঁটি করার পর ফাইনালি চলে আসলাম একদম নিচে। এখন একদম নদীর সাইডে চলে আসলাম। তো নদীতে মোটামুটি জল আছে, সেরকম জল নেই বাট ভালোই জল আছে আর কি। আর গাইস দেখতে পাচ্ছ কত বড় বড় পাথর। এখানে যেদিকে দেখছি খালি সবাই ফ্যামিলি পিকনিক করতে এসছে আর কি। তো সবাই এখানে ফ্যামিলি পিকনিক করার জন্য আসতে পারো, ভালো জায়গা একটা। এদিকে রকি আইল্যান্ড, এদিকে সামসিং, মানে নদীর ধারে বেস্ট জায়গা। বেস্ট জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গাইস দেখতে পাচ্ছ তো আছে এগুলোতে সবগুলো দোকানে আর কি আছে, এবং বসার ক্যাপাসিটিও কিন্তু ভিতরে রয়েছে। আমাদের নিউ প্ল্যান হলো এখন যাবো আমরা রকি আইল্যান্ডে। তো চলো যাওয়া যাক। এই নদীটাই কিন্তু গাইস সামসিং এর ওখানে আর মেশে আর কি। তো একই নদী, তো জাস্ট নাম আলাদা। তো এখানে সেরকম একটা লোক দেখতে পাচ্ছি না, নর্মালি সামসিং এ প্রচুর লোক ছিল। তো কাকা কেমন লাগছে এলা? দারুন। হ্যাঁ দারুন। নামার সময় তো মজা লাগতেছিল, এখন ওঠার সময় 12টা বাজে। এনজয় এনজয় এখন মেন এনজয় এখন নাকি লিটারালি গাইস এতটা মানে কিছু বলার নাই। আমাদের কাকাও কিন্তু দৌড় শুরু করে দিয়েছে, তো চলো একটু দৌড়ানো যাক। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। তো চলে আসলাম তোমার ব্লগ নিয়ে। তো গাইস আজকে হচ্ছে 5ই জানুয়ারি অর্থাৎ রবিবার। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু ঘুরে আসি হালকা পাতলাভাবে কোনো জায়গায়। তো 1 জানুয়ারি ঘুরেছি, তারপরে আর ঘোরা হয়নি কদিন ধরে। তো আজকে রোববার যেহেতু একটু প্ল্যান করা যাক। তো আমার এক কাকুর সাথে প্ল্যান করি ঘোরার আর কি, হঠাৎ করে প্ল্যান আর কি। তো কাকুকে বলার পর কাকু বললো যে ঠিক আছে হালকা পাতলা ঘুরে আসা যাক পাহাড়ে। তো আজকে যেতে চলেছি সামসিং, তো সেখানে। আর নর্মালি আমি ওদিকে গিয়েছিলাম রকিল্যান্ড, কিন্তু সামসিংটা যাওয়া হয়নি আর কি। তো ওর জন্য সামসিং যাওয়ার কথা আজকে। তো দেখা যাক কী হয়, তার মধ্যে আজকে লেট করে প্ল্যানিংটা করা। তো দেখা যাক কতটা কি হয়, প্ল্যানটা সাকসেস হয় কি না। তো চলো পুরো জার্নিটাই তোমাদেরকে আজকে দেখাবো, ময়নাগুড়ি টু সামসিং পুরোটা। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস ফাইনালি কিন্তু বেরিয়ে পড়লাম কাকু আর আমি আর কি। তো আপাতত যাওয়ার প্ল্যানিং হচ্ছে সামসিং। সময় নেই সেরকম একটা, এখন বাজে 1টা। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই, আবার রিটার্ন হওয়ারও ব্যাপার আছে। তো দেখা যাক যে কতদূর যেতে পারি আর কি। তো তেল ভরানো ডান, তো চলো এখন যাওয়া যাক। এখন বাজে 1:10 আর দেখতে দেখতে চলে আসলাম লাটাগুড়ি। আর সত্যি বলতে এখন এত সুন্দর রাস্তা, গাড়ি চালাতেও খুব মজা লাগে। তো যাই হোক চলো যাওয়া যাক। তো গাইস এখন বাজে 1:36 আর আমরা লাটাগুড়ি থেকে এখন চালসাদ থেকে চলে এসেছি আর কি। তো গাইস প্রায় 2টা বেজে যাচ্ছে আর আমাদের প্রায় চলে এসেছি। আর কিছুক্ষণ এগোলে কিন্তু গাইস পেয়ে যাব সামসিং। আর এখান থেকে মোটামুটি 6 কিলোমিটার প্রায় চলে এসেছি আর কি। আর এখন একটু স্টপ নিলাম কারণ গাড়িটা অনেকক্ষণ ধরে চলছিল আর কি। তো গাড়িটা অনেকক্ষণ চলছিল জন্য ভাবলাম যে একটু রেস্ট নেওয়া যাক। আর তার সাথে সাথে এখানে আশেপাশে একটু ভিউটা তোমাদের দেখিয়ে দিই। ব্যাপক গাইস ভিউ রয়েছে। আর তার পাশাপাশি গাইস হালকা হালকা রোদ রয়েছে, সেরকম একটা রোদও নেই। আর চা পাতাও গাইস উঠে গেছে, কিন্তু এদিকে টোটালটাই কাটা, বাট এদিকে গাছগুলোতে চা পাতা উঠে গেছে। তো গাইস এদিক দিয়ে সোজা গেলে রকিল্যান্ড যাওয়া যায়, আর আমরা যাবো সামসিং। তো এখন সোজা চলে যাচ্ছি। তো গাইস ফাইনালি সামসিংয়ে চলে আসলাম। আর এখন ওদিকে আর যেতে দেবে না বাইক নিয়ে। তো এখন তার জন্য বাইক এখানে রেখে দিয়ে তারপরে আরও যাব। মেন ভিউ কিন্তু আরও নিচে আছে, তো নিচে গিয়ে তারপরে দেখবো। তো গাইস বাইকটা রেখে এখন একদম নিচের দিকে যাচ্ছি আর কি। তো দেখতে পাচ্ছি এই যে জায়গাটা নদীর সাইডে, এই জায়গাটাতে কিন্তু যাব। তো এখন হেঁটে হেঁটে যাবো আর কি। আর বাইকে বলছিল যে যেতে পারবো, বাট এখান থেকে আমাদের যে বাইক আছে সেই বাইকে একটু সমস্যা হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম যে বাইক রেখে এখানে যাওয়া যাক। তো চলো এখানে ডাইরেক্ট চলে যাই। অনেক কিন্তু দেখতে পাচ্ছি পিকনিক খাওয়ার জন্য এসছে, অনেকজনই এসছে আর কি। তো চলো সব কিছুই দেখাবো তোমাদের। তো গাইস ব্যাপারটা হচ্ছে নামার সময় তো আরামভাবে নামছি আর কি। আর কিন্তু ওঠার সময় গাইস ব্যাপক ইসে লাগবে, খাটনি লাগবে। আর কি বলবা? এনজয়। এনজয়। নাচ হবে না তো? নাচ হবে তো সব একদম 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 নাচ লাগবে কিন্তু আমাদের, ঠিক আছে? তো গাইস নিচে গিয়ে দেখবো যার পিকনিকে ভালো ড্যান্স হচ্ছে আর মিউজিক ভালো আছে সেখানে নাচ শুরু করে দেবো আমরা। তো গাইস 10 মিনিটের মতো হাঁটাহাঁটি করার পর ফাইনালি চলে আসলাম একদম নিচে। তো এখানে দেখে বুঝতে পারছি ছোটো মোটো একটা মেলাই বসে গেছে আর কি। আর আজকে যেহেতু রোববার তো সবাই অনেকজনই এসছে পিকনিক খাওয়ার জন্য কিন্তু। তো চলো একদম লাস্ট মাথা থেকে শুরু করি, তারপর গোটাটাই করবো। তো গাইস প্রথমে ভেবেছিলাম ওই দিকটাতে আগে যাবো, বাট না, এখন এই দিকটাতে আগে যাচ্ছি। তো চলো সামনে দেখা যাক কি। তো গাইস এখন একদম নদীর সাইডে চলে আসলাম। তো নদীতে মোটামুটি জল আছে, সেরকম জল নেই বাট ভালোই জল আছে আর কি। আর গাইস দেখতে পাচ্ছ কত বড় বড় পাথর। তো এখন কাকু আমাদের পোজ দিয়ে বসে আছে। কি স্নান করবা নাকি? স্নান করবা নাকি ছবি তুলবা? স্নান করবা? করো করো।
তো গাইস আমরা জুতাও খুলিনি, এমনকি জুতা পরলে স্লিপটা কাটে বেশি আর কি। তাও আমরা ভাবলাম যে জুতাগুলো কোথায় খুলে রাখবো, সমস্যা, তো তার জন্য আর কি না গামছা টামছা কিচ্ছু নেই, তার জন্য আর কি জুতা পরে চলে এসেছি। তো নর্মালি গাইস দেখতে পাচ্ছি আমরা এখানে সবাই জুতা খুলে আসছি আর কি, প্রচুর ভিড় হয়েছে আজকের দিনে। তো গাইস এখানে যেদিকে দেখছি খালি সবাই ফ্যামিলি পিকনিক করতে এসছে আর কি। তো সবাই এখানে ফ্যামিলি পিকনিক করার জন্য আসতে পারো, ভালো জায়গা একটা। এদিকে রকি আইল্যান্ড, এদিকে সামসিং, মানে নদীর ধারে বেস্ট জায়গা। তো গাইস এই সাইডটা ঘোরা কমপ্লিট, তো এখন এই সাইডটা যাব। তো চলো এখন দেখা যাক এই সাইডে কী রয়েছে। তো গাইস এদিকে ঢুকতে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু দোকান রয়েছে এখানে। আর একটা বিশেষ জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গাইস দেখতে পাচ্ছ, যাই হোক লাইসেন্স নাই আপাতত মনে হয় আমার যা সম্ভবত, তো আছে এগুলোতে সবগুলো দোকানেই আর কি আছে, এবং বসার ক্যাপাসিটিও কিন্তু ভিতরে রয়েছে। আর তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি এখানেও কি অনেকে পিকনিক খাচ্ছে। আমাদের রকি ভাই এখানে অ্যাভেলেবেল রয়েছে সবসময় তোমাদের পাশে এবং আমাদের পাশে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি ফুচকার দোকান, স্টল, অনেক কিছু স্টল রয়েছে, কিন্তু এখানে গাইস প্রচুর দাম রয়েছে, প্রচুর দাম নিচ্ছে প্রত্যেকটা জিনিসের। তো গাইস আমাদের এখানে ঘোরাঘুরি কমপ্লিট, তো এখন আমরা উপরের দিকে যাবো আর কি, গাড়ির ওখানে। তো চলো এখন উপরে উঠতে তো 12টা বাজে যাবে। আর গাইস এখানে মনে করো তোমরা যদি এমনি ঘুরতে আসো এবং খাওয়া দাওয়ার খুঁজতে চাও, তাহলে এই যে এরকম হোটেল তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে। দামটা একটু বেশি লাগবে, কিন্তু এরকম হোটেলে তোমরা খেতে পারবে। তো কাকা কেমন লাগছে এলা? দারুন, হ্যাঁ দারুন। নামার সময় তো মজা লাগতেছিল, এখন ওঠার সময় 12টা বাজে। এনজয় এখন মেন এনজয় এখন নাকি লিটারালি গাইস এতটা মানে কিছু বলার নাই। এই যে দৌড় শুরু হয়ে গেছে, আমাদেরকে মনে হচ্ছে দৌড় শুরু করতে হবে। আর তার মধ্যে এই ব্যাগটা না বোঝা হয়ে গেছে, সিরিয়াস। এই কি করো, এটা ঠিক না। তো গাইস আমাদের কাকাও কিন্তু দৌড় শুরু করে দিয়েছে, তো চলো একটু দৌড়ানো যাক। হয়েছে যে ফাস্ট ফাস্ট ফাস্ট, থামা যাবে না গাইস, থামলে আর উঠে এনার্জি থাকে না, একবারে উঠতে হবে আমাদের, একটু আস্তে আস্তে যাইতে হবে, বাট থামা যাবে না। তো গাইস এই যে নিচ থেকে উপরে উঠতেছি, আর কাকু হাঁপায় গেছে জন্য একটু বসলো, রেস্ট নিচ্ছে। আর একটু মানে এই ধাপটা কিন্তু কমপ্লিট হলে আমরা উপরে উঠে যাব, তারপরে বাইক নিয়ে দেখা যাক অন্য কোথায় যাওয়া যায়। আর একটু গাইস পুরো হাঁপায় গেলাম। তো গাইস ফাইনালি কিন্তু একদম উপরে চলে আসলাম, আর আমাদের গাড়ি সামনে রয়েছে। তো এখন একটু এখানে আসলাম আর কি। আর এখানেও কিন্তু গাইস দেখতে পাচ্ছি অনেক স্টল রয়েছে। তো এখানে হচ্ছে আই লাভ সামসিং, এই কাকু হিরো আমাদের পোস্ট দিয়ে রয়েছে। আর এখানেও কিন্তু গাইস তোমরা গাড়ি রেখে যেতে পারবে, যাদের বড় বড় গাড়ি তারা এইখানে রেখে যেতে পারবে, আবার যাদের ছোট গাড়ি তারা নিচেও নামাতে পারবে, সমস্যা নেই। কিন্তু ওঠার সময় একটু চাপ হয়ে যায়, এটাই, আর কিছু না, সমস্যা কিছু নেই। আর গাইস এইখানে হচ্ছে তুমি গাড়ি রাখতে পারবে তোমরা সবাই, আর ওই সাইডে বাইক। তো কত করে নিচ্ছে সেটা একটু পরে যাবো, তখন গাড়ি যখন নেবো তখন আর কি বোঝা যাবে কত করে নিচ্ছে। তো গাইস প্রথমে ভেবেছিলাম যে হয়তো চার্জ নেয়, বাট এখানে 1 টাকাও নিল না টিকিট। তো চলো এখন এখান থেকে রওনা দিয়ে দিলাম। তো এরপরে ডেস্টিনেশন কোথায় যাওয়া যাক দেখা যাক। তো গাইস এখন আমাদের নিউ প্ল্যান হলো, এখন যাবো আমরা রকি আইল্যান্ডে। তো চলো যাওয়া যাক। তো গাইস ভাঙা রাস্তা পার করার পর ফাইনালি চলে আসলাম রকি আইল্যান্ডে। এই নদীটাই কিন্তু গাইস সামসিংয়ের ওখানে আর মেশে আর কি, তো একই নদী, তো জাস্ট নাম আলাদা। তো এখানে সেরকম একটা লোক দেখতে পাচ্ছি না, নর্মালি সামসিংয়ে প্রচুর লোক ছিল। আর তার মধ্যে এখানে সেরকম একটা স্পট নেই যেখানে বসে পিকনিক খাওয়া যাবে। তো ওখানে ভালো জায়গা আছে, তার জন্য এখানে ভিড়টা বেশি সম্ভবত। কিন্তু এখানে সেরকম একটা লোক নেই, লোক আছে বাট সেরকম একটা নেই। আর আপাতত আমরা ব্রিজে আছি, তো নিচে নামবো না, কারণ সেরকম একটা সময় নেই। তো আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোবো। এখন মোটামুটি 3:45 মতন বেজে গেছে, তো তাড়াতাড়ি আমাদের পাহাড় থেকে নামতে হবে। আর কাছে সেখানে দেখতে পাচ্ছি ড্রেস রয়েছে, পাহাড়ি ড্রেস, যেগুলো তোমরা পরে ছবি তুলতে পারবে। তা আধা ঘন্টার জন্য 200 টাকা একটা ড্রেসই। তো গাইস এখানে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, এখন এখান থেকে রওনা দেবো আর কি। আর সামথিংয়ে যেমন ওখানে লোকাল দোকান প্রচুর ছিল, বাট এখানে সেরকম একটা লোকাল দোকান নেই। এখানে দেখতে পাচ্ছি সব পার্মানেন্ট দোকানই রয়েছে। তো গাইস এতক্ষণই তো নর্মালি ছিলাম আমরা, সোয়েটার টোয়েটার পরে। তো এখন ঠান্ডা লেগে যাচ্ছে, তো তার জন্য জ্যাকেট ট্যাকেট এখন পরে নিচ্ছি, ব্যাগে আনছিলাম ওর জন্য। তো চলো জ্যাকেট ট্যাকেট পরে তারপরে রওনা দেওয়া যাক। তো গাইস তোমরা যদি কেউ ভেবে থাকো যে রকি আইল্যান্ড ঘোরার জন্য আসবে, তোমরা এসো না, প্রচণ্ড রাস্তা খারাপ, কিছু বলার নেই। তো বাইকে তো আরও এসো না, গাড়িতে আসলে আসতে পারো, বাট বাইকে একদম সাজেস্ট করবো না যে রকি আইল্যান্ডে এসে ঘুরে যাও। এমনি হেঁটে হেঁটেও আসতে পারো, নিচে গাড়ি রেখে আর কি। রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ। তো গাইস এখনই জাস্ট বাড়িতে আসলাম, আর আজকে কিন্তু ব্যাপক এনজয় করেছি।
আর হচ্ছে আজকে দুটো জায়গায় গেছিলাম, একটা হচ্ছে সামসিং আর একটা রকি আইল্যান্ড। তো পাশাপাশি ছিল আর কি, সামসিংটার পাশেই ছিল রকি আইল্যান্ড। তো রকি আইল্যান্ডের রাস্তা গাইস মারাত্মক, মানে জঘন্য থেকে জঘন্য। এমনি পাহাড়ের রাস্তা, তার মধ্যে রাস্তা খারাপ হলে কিছু বলারই থাকে না। তো সামসিংয়ের রাস্তা ঠিকই আছে, একদম নিট অ্যান্ড ক্লিন আছে, তো সমস্যা নেই। তোমরা যদি সামসিংয়ে যাও সমস্যা নেই, কিন্তু যদি রকি আইল্যান্ডে যাও তাহলে গাইস একটু সাবধানতা নিয়ে চলবে আর কি, কারণ রকি আইল্যান্ডের রাস্তা প্রচণ্ড খারাপ। তোমরা তো দেখলে আর কি, যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করেছি রাস্তার ব্যাপারটা, কারণ বাইকে গেছিলাম, তো বাইকে একটু রিস্ক হয়ে যায় ভিডিও করা। যাই হোক, তো এই দুটো জায়গার মধ্যে তোমরা পারলে সামসিংটাই যেও, রকি আইল্যান্ডটা যদি বাই চান্স যেতে হয় তো যেও, যদি যাও তাহলে একটু সাবধানতা সহকারে চলবে আর কি, ঠিক। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এখানেই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।